প্রিয় দর্শক, এখন বাজে রাত 2:10। এই মুহূর্তে আমরা অবস্থান করছি নগরীর রানীবাজার বাটার মোড় এলাকায়। আপনারা জানেন সারা দেশের মতো রাজশাহীতেও চুরি ছিনতাই ব্যাপক আকার ধারণ করেছে। এর প্রেক্ষিতে নগরীর সচেতন যুব সমাজ টহলের মাধ্যমে নগরীর আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে। প্রিয় দর্শক, আমি মোহাম্মদ সামিল খান, রাজশাহী থেকে দৈনিক দিগদিগন্তর ক্যামেরায় রাজশাহীর যুব সমাজ আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেভাবে কাজ করছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর সোনাদিঘির মোড়ে। এখন বাজে রাত 3টা। এই মুহূর্তে শিক্ষার্থীরা এখানে খেলাধুলা করছে, তারা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অংশ নিচ্ছে। তো তাদের সাথে আমরা এখন কথা বলবো। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপনারা কি ভূমিকা পালন করছেন? দেশের যে বর্তমান পরিস্থিতি, যে স্থিতিশীল অবস্থা হয়ে আছে দেশের অবস্থা, পুলিশরা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা দমে গেছে বর্তমান পরিস্থিতির কারণে। এই জন্যে আমাদের এই এলাকাটা হচ্ছে কমার্শিয়াল এলাকা, অনেক ছাত্ররা থাকে এখানে। রাত বেশি হয়ে গেলে এই জায়গাটা একদম স্তব্ধ হয়ে যায় এবং এখানে অনেক চুরি ছিনতাই হয়। এই জন্য আমরা ভাবলাম রমজান মাস আমরা খেলে রাতটা পার করি, তাহলে অনেকটা এলাকাটা সুরক্ষা থাকবে, আমরা নিজেরাও সুরক্ষা থাকবে। 5 থেকে 6 দিন আগের থেকে এখানে খেলছি। গত পরশু দিন একজন চোর চুরি করার জন্য কিন্তু হেঁটে আসছিল, তাতে বস্তা ছিল ভাই। আমরা গেলাম, আমরা বুঝতে পেরেছিলাম যে একজন চোর। তাকে বললাম যে ভাই আপনি কোথায় যাচ্ছেন বা কী করবেন। তো মানে বুঝতে পারছেন, মানে মাথা উল্টাপাল্টা হয়েছে, নেশা করে আসে। তো আমরা তাকে জিজ্ঞাসাবাদ করলাম, যে ভালো কোনো উত্তর দিতে পারলো না। তারপরে আমরা বুঝতে পারলাম সে একজন চোর বা ছিনতাইকারী, যাই হোক। তারপর ওখানে আমি যা কথা বলে পাঠালাম। তো আমাদের এই খেলাধুলার জন্য চুরি ছিনতাই একটু কম হবে, এতটুকু আশা করছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপনারা কিভাবে কাজ করছেন? যে আওয়ামী সরকার দীর্ঘদিনের স্বৈরাচার শেখ হাসিনা, তাকে গণঅভ্যুত্থানের মাধ্যমে সে এবং তার দোসররা দেশ ছেড়ে পালানোর পর তাদের চক্রান্ত এখন পর্যন্ত অব্যাহত আছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটি কুচক্রী মহল, একটি সুযোগ সন্ধানী মহল, তারা সবসময় চেষ্টা করছে যে মানুষের রাতের ঘুম কী করে হারাম করা যায়, মানুষকে কীভাবে দুর্ভোগে ফেলা যায়। আপনারা জানেন গাজীপুরের মেয়র কিছুদিন আগে তিনি বলেছেন যে আমাদেরকে যেই শহরে থাকতে দেওয়া হয় না, সেই শহরের মানুষকে আমরা শান্তিতে ঘুমাতে দেবো না। এতে আমাদের কাছে পরিষ্কার যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগ এবং তার দোসররা একদম উঠে পড়ে লেগেছে। তো সেই জন্য আমরা যেহেতু এটা রাজশাহী শহরের বাটার মোড় বা সাহেববাজার বাটার মোড় প্রাণকেন্দ্র, এটা একটা কমার্শিয়াল এলাকা। এই এলাকায় আওয়ামী দোসরদের দোসররা যারা লুকিয়ে আছে, তারাই এই গভীর রাতে বের হয়ে এই শহরের মানুষকে বিপদে ফেলার জন্য বা এই শহরটাকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। তো সেই চেষ্টাকে আমরা ভেঙে দেওয়ার জন্য আমরা প্রত্যেক দিন এখানে, আপনারা জানেন, আমরা প্রত্যেক দিন এই বাটার মোড়ে রাত্রিবেলা আমরা অবস্থান করি। সেই সাথে আমরা আমাদের ছোটো ভাই, বন্ধু, বড় ভাই সবাই মিলে এখানে ক্রিকেট খেলি এবং ক্রিকেট খেলার সাথে সাথে আমরা এই এলাকা পাহারা দিই এবং সবাই এই ব্যাপারে অবগত হচ্ছে। আমরা যখন যেখানে কোনো বিপদের আশঙ্কা পাই, যেখানে চুরি ছিনতাই এরকম কোনো খবর পাইলে বা কোনো অস্থিতিশীল পরিবেশ কেউ ঘটানোর চেষ্টা করলে আমাদের কাছে খবর আসা মাত্রই সেখানে আমরা তাৎক্ষণিক ছুটে যাই এবং এই শহরের মানুষকে নিরাপদ রাখার যে নিরাপদ রাখা আমাদের দায়িত্ব, এবং সেই জন্য আমরা প্রত্যেক দিন সেহেরি রাত পর্যন্ত এইভাবে করে এই এলাকায় অবস্থান করি।